নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। না চাওয়াল, না আটা, না ময়দা। আজ আমি বানাবো এমন একটা ব্রেকফাস্ট যেটা আপনি সকালের জলখাবার অথবা বাচ্চার টিফিন অথবা সন্ধেবেলায় আপনারা এটা অনায়াসে খেতে পারেন। এটা খেতে দুর্দান্ত স্বাদের আর তৈরি করাও কিন্তু অত্যন্ত সহজ। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 চামচ তেলই যথেষ্ট। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা বাদাম। এবার কাঁচা বাদামটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব, একদম যাতে পুড়ে না যায়, তো মাঝারি আঁচে বাদামটা ভেজে নিতে হবে। আর বাদামটা ভাজতে ভাজতে দেখবেন খোলাগুলো উঠে আসছে, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। আর তেল দেওয়ার একদমই দরকার নেই। আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার এটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে, যাতে টমেটোটার কাঁচা গন্ধ চলে যায়। টমেটোটা না গললেও চলবে, শুধু একটুখানি এটাকে একদম জোরে আঁচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা আর একটু 1 ইঞ্চি আদার টুকরো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে এটাকে 2 মিনিট জোর আঁচে নাড়াচাড়া করে একটু টমেটোটা ভেজে নেব। তো টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আঁচটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর এই ধনে পাতাগুলো দেবো। আঁচটাকে বন্ধ করে দিয়ে তবে এই ধনে পাতাগুলো দেবেন আর তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেবেন। আর ধনে পাতাগুলো অবশ্যই ডাঁটি শুদ্ধ দেবেন, কারণ ডাঁটিগুলোর কিন্তু একটা সুন্দর গন্ধ থাকে। তো এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর দেখুন বাদামের খোসাগুলো কিন্তু নিজে নিজেই ছাড়িয়ে গেছে মোটামুটি, তো ছাড়িয়ে নিয়েছি। এরকমভাবে ছাড়িয়ে নেবেন। তো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি লেবুর রস আর সামান্য একটু জল। তো এবারে এটাকে একটা পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট করে নিয়েছি। জল খুব বেশি দেবেন না, তাহলে জল জল হয়ে যাবে। এই চাটনিটা আপনারা চাইলে কিন্তু রসুনের কোয়াও দিতে পারেন, কিন্তু আমি বানালাম এই জন্য এটা রসুন ছাড়া, যাতে যে কোনো নিরামিষের দিন চাটনিটা খেতে পারা যায়। আপনারা অবশ্যই চাটনিটা একবার বানিয়ে খাবেন, ভীষণই সুন্দর লাগবে। তো এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা আলু। এবার কাঁচা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা আলুটাকে কেটে নেব। কাটা হয়ে গেলে আলুগুলোকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে দেব। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ টক দই। তো দইটাকে ফাটানোর দরকার নেই। তো এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, যেটা মাঝারি গ্রাইন্ডারটা থাকে সেইটা নিয়েছি, কিন্তু একদম ছোটোটা নেবেন না, মাঝারিটা নেবেন। কাঁচা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 1 কাপ সুজি। আর দিয়ে দিচ্ছি দইটা, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এবার এটাকে একটা পেস্ট করে নেব। খুব বেশি জল দিয়ে কিন্তু একদমই পেস্ট করবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। পেস্টটা যেন পাতলা না হয়, এটা কিন্তু ঘন হতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম ঘন হতে লাগবে। তো দেখুন ঠিক এইরকম ঘন হতে লাগবে। তো সেই জন্য যদি জল দিতেও হয় আপনাদের, তাহলে খুব সামান্য একটুখানি জল দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি এবারে সবজি কিছু নিয়ে নিয়েছি। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, দিয়েছি ধনে পাতা কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে আমি এই সুজি আর আলুর পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ধুয়ে খুব সামান্য একটুখানি জল দিলাম, খুব সামান্যই কিন্তু জল দিলাম ধুয়ে। তো এবারে এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। ধনে পাতা কুচি আর গাজরটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, তো গাজরটাকে গ্রেট করে নেবেন। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলোও দিতে পারেন, বা বিট গ্রেট করে দিতে পারেন। যদি বাচ্চাকে যে কোনো সবজি খাওয়াতে ইচ্ছা করলে সেটা আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পেস্টের সময় নুন দিয়েছিলাম কিন্তু কম ছিল, তাই আরও একটু দিয়ে দিলাম। এবারে সমস্তগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এটা যেন পাতলা না হয়ে যায় খুব বেশি। তো খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এটাতে কিন্তু একদমই কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তো দেখুন এরকম গাঢ় হবে ঠিক। অবশ্যই বানাবেন আর বাচ্চাদের টিফিনে এটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর। এবার তৈরি করার সময় এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি বেকিং সোডা। সোডা দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে দেবো।
এটা যখন তৈরি করবেন বেকিং সোডাটা ঠিক তার আগের মুহূর্তে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা তড়কা দেওয়ার যে প্যানগুলো থাকে না সেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। 1 চামচের তেল দেওয়ার বেশি একদমই দরকার নেই, চাইলে এর থেকে কমও দিতে পারেন। এবারে যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিলাম হচ্ছে ছোট হাতার 1 হাতা দিলাম, আর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু দেখুন একদম আস্তে আছে, অবশ্যই একদম আস্তে রেখে দেবেন, নয়তো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর ঢাকা দিয়ে দেবেন, তাহলে একটু ফুলবে আর ভালো হয়েও যাবে। এবার 2 মিনিট পর, খুব বেশি কিন্তু নয়, 1 থেকে 2 মিনিট পর এটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে অপর দিকটাও হতে দেবো, একদম কম আছে, কিন্তু আর ঢাকা দেবো না। আর এটা কিন্তু 1 হাতার বেশি একেবারেই দেবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। 1 হাতার বেশি একেবারেই দেবেন না, বাড়ি বাড়িই বলছি, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এটা কিন্তু একদম কম আঁচে রান্না করবেন ঢাকা দিয়ে, তাহলে এটা খেতে খুব সুন্দর হবে। অবশ্যই বানাবেন, আর বাচ্চার টিফিনে কিন্তু এটা অবশ্যই দেবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। বাড়িতে একবার হলেও বানান এটাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বাড়িতে বানান আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো। আপনাদের একটা পজিটিভ কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ যোগায় আমাকে। আর যদি আপনারা এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। দেখুন সমস্তগুলো আমি এইভাবে সুন্দর করে ভেজে নিলাম। তো এবার এটাকে পরিবেশন করব। তো আমি এটাকে পরিবেশন করেছি, দেখাচ্ছি। দেখুন ভেতরটা একটুও কাঁচা নেই, আর একদম সফট হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা চাটনিটার সাথে খাবেন, ভীষণ ভালো লাগবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য।